হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা চলছে, কি চলছে তার মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কি চলছে তার মস্তিষ্কে আজ রাতে, কি ভাবছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ডই প্রচুর গিল্টিতে রয়েছে ফ্রেন্ড। সব থেকে বড় কথা, এই ব্যক্তি আজকে প্রচুর পরিমাণে হিসেব নিকেশ করছে দুটো কোনো সিচুয়েশান। মানে এক জায়গায় এই ব্যক্তি প্রচুর নষ্ট করেছে, এক জায়গায় এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, আর একদিকে ইমোশন ওভারফ্লো হচ্ছে, আর সেখানে রয়েছে ব্লকেজ। এই তিনটি বিষয় আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে কোথায় এই ব্যক্তি ইমোশনকে প্রচুর পরিমাণে খারাপ করেছে আর কোথায় ইনভেস্ট করেছে। একদিকে এই ব্যক্তি কোথাও একটা খারাপ করেছে, আর একদিকে কোথাও এই ব্যক্তি ইনভেস্ট করেছিল সেখানে, আর একটা কোথাও রয়েছে ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, এবং সেই জায়গাতে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে। এখানেও 4টা এলো, ঠিক আছে। আমি দেখব কার কাছে এই ব্যক্তি যে ইমোশান প্রচুর খারাপ করে দিয়েছে, মানে কেউ দিয়েছিল সেখানে খারাপ করে দিয়েছে। এই ব্যক্তি একজনকে অবশ্যই দিয়েছিল, যে তার জীবনে হয়তো আদার্স কোনো ব্যক্তি ছিল, এমন হতে পারে তার লাইফে আদার্স কোনো ব্যক্তি ছিল। এই তোমার প্রিয় মানুষটির প্রতি তার ইমোশন প্রচুর ছিল এবং ব্যালেন্সের সম্পর্ক দীর্ঘ সময় করেছে। সেই জায়গাটিতেই ব্যক্তি এন্ড করেছে, নিজের থেকে প্রচুর নিয়েছে এবং এন্ড করেছে। সেই ব্যক্তি প্রচুর লাভ কেয়ার দিয়েছে। এক্স বর্তমান শিওর থাকো ব্যক্তি এক্স, আর সে আজ অপেক্ষায় রয়েছে। তার মনে হচ্ছে যে সব কিছু আমি ভস্যে ঘি ঢেলে দিয়েছি, এমনটা তার মনে হচ্ছে। এবং সেই ব্যক্তি বর্তমান তোমার প্রিয় মানুষটির কাছে এক্স প্রচুর লাভ কেয়ার দিয়েছে। হতেই পারে তোমার প্রিয় মানুষটিকে সেই ব্যক্তি তার নিজের বাড়ির সদস্য মনে করতো বা নিজের কাছের মনে করতো। আনকন্ডিশনাল লাভ মানে সব কিছু দিয়েছে এবং প্রচুর পরিমাণে দিয়েছে। আর তুমি শিওর থাকো যে ওই ব্যক্তি কাউকে ভয় পেত বা কোনো সামাজিক রুল বা পরিবারের কি মানে না বা কিছু একটা প্রতিবন্ধকতা ছিল, যেটাকে আড়াল করে সেই ব্যক্তি প্রচুর দিয়েছে এই ব্যক্তিকে, আর যেটা এই ব্যক্তি নিজের থেকে খারাপ করেছে। এবার বুঝতে পেরেছো, সেখানে পুরোপুরি এন্ড করে দিয়েছে। এক কথায় বলতে গেলে এন্ড করে দিয়েছে। সেখানে হতেই পারে নিউ বিগিনিং বা নতুন কিছুর আশা থাকতে পারে, বর্তমান কিন্তু তার পুরোপুরি বেকার করে দিয়েছে। একটি পয়েন্টে যে একটা কোনো মানুষ দিয়েছে এই ব্যক্তিকে, বুঝতে পেরেছো। আর এই ব্যক্তি কোথায় দিয়েছে, নিজেই দিয়েছে কোথাও একটায়। এই দেখো নিজে দিয়েছে কাউকে একটা, এই দেখো এখানে এসেছে এই ব্যক্তি, টাকা পয়সাও দিয়েছে, তাকে লাভার্স মনে করেছিল, আর বর্তমান সেখানে আর পাত্তা দিচ্ছে না। এই ব্যক্তি আজব প্রকৃতির, সেখানে আর তার পাত্তা নেই। তাকে প্রচুর দিয়েছে, টাকা পয়সা প্রচুর দিয়েছে, স্বার্থ প্রচুর জুড়ে রয়েছে, এরকম কোনো জায়গায় এই ব্যক্তি প্রচুর দিয়েছে। কিন্তু এই ব্যক্তির কপাল অনেক ভালো যে কোনো একজন ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়েছিল, হ্যাঁ না, 6 অফ কাপস আনকন্ডিশনাল লাভ দিয়েছিল এর ব্যক্তি। এই যে একটু আগেই বললাম না, এই কার্ডটিতে যে সব থেকে বেশি খারাপ করেছে, দিয়েছে যাকে, হয়তো একজন কোনো ব্যক্তিকে দিয়েছে প্রচুর, তার থেকেও ব্যক্তি পেয়েছিল অনেক বেশি, যেখানে খারাপ করে দিয়েছে। ওই ব্যক্তি যাকে দিয়েছিল স্বার্থ ছিল, তার লাভার্স মনে করতো, আর সেই জায়গা আজকে আর চাই না। সেই জায়গায় তার মনে হচ্ছে যে ছেড়ে দাও প্রাণে বাঁচার মতো, হ্যাঁ না, এই সেই জায়গাতে আর সে চাইছে না। সেই ব্যক্তি হয়তো চাইছে ব্যক্তিকে, তোমার প্রিয় মানুষটিকে, বাট এই ব্যক্তি আর চাইছে না। কোথায় ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং ব্লকেজ রয়েছে দেখে নিচ্ছি। এই তো অবস্থা ফ্রেন্ড। এই ব্যক্তি ব্লকেজ দেখো কত নেগেটিভ কার্ড এসেছে এখানে এসেছে নাইট অফ পেন্টাকেল, ডেভিল, 10 অফ সোর্স। এইখানে দু নৌকায় পা দিয়ে এই ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। এবার এইখানে তুমি নিজে দেখো, পুরো সিনারি ক্লিয়ার তুমি দেখতে পাবে।
কার্ড আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেখানে এই ব্যক্তি পেয়েছিল তাকে ধরে রেখেছে, যেখানে এই ব্যক্তি দিয়েছিল তাকে এখন ছাড়তে পারছে না। আর ব্লকেজ হয়েছে, নিজে স্বয়ং ব্লকেজ ক্রিয়েট করেছে। একটি মানুষের প্রতি ডেভিলের মতো আচরণ করেছে, তাকে প্রচুর পেন দিয়েছে আর তার ভবিষ্যৎকে খারাপ করেছে। এই ব্যক্তি নিজে করেছে, এই ব্যক্তি স্বয়ং নিজে করেছে ব্লকেজ ক্রিয়েট। আর আজকে ইমোশন ওভারফ্লো হচ্ছে সেই মানুষের প্রতি যেখানে নিজে স্বয়ং ব্লকেজ বানিয়েছে। বুঝতে পারলে তো বিষয়টা কী? এবার আশা করি অনেকখানি তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এই ব্যক্তি নিজে দিয়েছে, দেখো কোথায় প্রচুর দিয়েছে, দেওয়ার পর বিনিময় আজকে নিজেই বলছে আমি চাই না ওই মানুষটিকে। এই ব্যক্তি নিজের থেকে বলছে আর চাই না একে। আর এই ব্যক্তিকে মনে হচ্ছে তার, আর নিজে এই খারাপ কাজটা করে দিয়েছে। সেই ব্যক্তি আজকে অপেক্ষায় রয়েছে, এন্ড করেছে পুরো নিজে। দেখো ডেথ এন্ড করেছে এই জায়গায়। এই ব্যক্তি নিজেই করেছে, অনভিজ্ঞের মতো ডিসিশান নিয়ে নিজের লাইফটাকে আজকে এই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। মুখ দেখানোর মতো মানে সিচুয়েশানও নেই তার কাছে। আজকে নিজেকে খুঁজে পাচ্ছে না, জ্যাগেল করে যাচ্ছে, আমি কী করব, কোথায় যাব, কার কাছে যাব। অথচ ইমোশন ওভারফ্লো হচ্ছে এই মানুষটির প্রতি যে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল। এটা স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্যই ব্যক্তি আজকে এই সিচুয়েশানে রয়েছে, প্রচুর গিল্টি হচ্ছে, আমি কি করে দিলাম। যা তোমার মন চেয়েছে তাই করেছো, আজকে আবার ফেঁসে গিয়ে হা হুতাশ করলে কী করে হবে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। সমস্যা তো ঘিরে ধরবে, সমস্যা যখন নিজের হাতে তৈরি করবে তো তোমাকে নিজেকেই ভুগতে হবে। এই যে পেন পাচ্ছে দেখো, এই তো অবস্থা। আজ কিন্তু ভয়ঙ্কর, আজকে পুরো খেল জমে যাবে। আমি দেখে নিচ্ছি যে এই ব্যক্তিকে কে দিচ্ছে 3 অফ সোর্স। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটিকে কে আঘাত করছে, কার খেয়ে কাজ নেই আঘাত করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটিকে কে আঘাত করছে। এ ব্যক্তি বড় মাপের অন্যায় করেছে ফ্রেন্ড, বড় মাপের অন্যায় করেছে। কে আঘাত করছে? একজন কোনো ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করেছে। মেল ফিমেল হতে পারে একদম। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যায়, ব্যক্তি তাকে প্রোভাইড করেছিল। এই যে এই পয়েন্টে এসেছিল না, যে যাকে প্রচুর প্রোভাইড করেছিল, এই কার্ডে এসেছিল সেই ব্যক্তি এই ব্যক্তিকে আঘাত করেছে, তার জন্য এই ব্যক্তি যেতে চায় না। তাই হোক, এই জন্য ব্যক্তি ভয় পেয়ে বলছে আর আমি চাই না, মানে ওই মানুষটিকে আর সে চায় না। যে এই পয়েন্টে একটি মানুষ ছিল যে প্রচুর দিয়েছে, এই পয়েন্টে যে মানুষটি ছিল যে এই ব্যক্তি দিয়েছিল, হ্যাঁ না, এই কার্ডে এসেছিল, একদম ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড। আর সে নিজেই চাইছে যে ওই জায়গাতে আমি আর যেতে চাই না, হ্যাঁ না। কারণ দেখেছো কেন সে যেতে চায় না? সোর্সের ঘা খাচ্ছে, যে দিচ্ছে যে তাকে, এই জন্য এই ব্যক্তি যেতে চায় না, ভয়েই যেতে চায় না। আরও কি চলছে, কেন আরও কি দিচ্ছে? এই যে থার্ড পার্টি, তুমি আরও ক্লিয়ার হয়ে যাও। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যে রয়েছে সে মেল ফিমেল যে কেউ হতে পারে। আমি দেখে নিচ্ছি পার্সেন্টেজটা, মেল ফিমেল কে হতে পারে। মেল ফিমেলের মধ্যে মিডিলেই একজনকে রাখে, সংখ্যাটা বোঝা যাবে তাহলে। অবশ্যই এখানে ফিমেল একজন, এখানে ফিমেল একজন, এখানে কিন্তু ফিমেলের সংখ্যা বেশি ফ্রেন্ড। আর এখানেও এসেছে থার্ড পার্টি, ফিমেলের সংখ্যা বেশি। মানে তুমি ধরে নাও 2 ফিমেল 1 মেল, মানে তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো একজন মেল থাকে তো ওই একজনই মেল রয়েছে, আর যদি ফিমেল থাকে তো 2জন ফিমেলের কিন্তু ভূমিকা রয়েছে। বুঝতে পেরেছ? তুমি তোমার হিসেবে ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি যদি ফিমেল হয় তো একজন মেল এখানে স্ট্রং রয়েছে। আর যদি তোমার প্রিয় মানুষটি মেল হয়, হতে পারে সেখানে 2জন কোনো ফিমেল রয়েছে, বা যদি ফিমেলও হয় তো 2জন কোনো ফিমেল কিন্তু রয়েছে। মানে যদি ফিমেল এনার্জি তোমাদের সম্পর্কের ব্লকে আছে তাহলে 2 ব্যক্তি ফিমেল, আর মেল যদি হয় তাহলে 1 ব্যক্তি কিন্তু মেল। তুমি তোমার হিসেবে বুঝে নাও ফ্রেন্ড। আর সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি, বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক কোনো পরিবারে বিলং করে, এরকম কোনো থার্ড পার্টি, কার্মিক কোনো পরিবারে থাকে এরকম কোনো থার্ড পার্টি যেখানে স্বার্থ রয়েছে, পেন্টাকেল প্রচুর স্বার্থ। আর সেই ব্লকেজ দীর্ঘ সময় ধরে তোমার প্রিয় মানুষটিকে ব্যবহার করেছে, দীর্ঘ সময় ধরে প্রচুর অন্যায় করেছে সেই মানুষটি। আর যদি সে মেল হয় তো এই ব্যক্তি অতীত থেকে আসাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে মানে পূর্ব পরিচিত, বা এমন হতে পারে যে তুমি ওই তোমার প্রিয় মানুষটি দুজনে একসাথে ছিলে, সম্পর্কে ছিলে, দীর্ঘ সময় ধরে তুমি এই ব্যক্তির নাম শুনেছ, এরকম হতে পারে। মানে অনেকটা অতীত থেকে এই ব্যক্তি জানা চেনা এরকম। সেইখানে আঘাত পাচ্ছে থার্ড পার্টি, একদম ক্লিয়ার। এই যে থার্ড পার্টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড।
থার্ড পার্টি দিচ্ছে আজকে সর্ষের ঘাও বসে বসে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। বড্ড বেশি দুঃখের মধ্যে রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি। হাল কিন্তু খারাপ করছে, একদম নিউ বিগিনিং চাই এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছে, খুঁজে পাচ্ছে না কী করবে। কারণ এই ব্যক্তি আজকের দিনে দুটো কন্ডিশানে ফেসে রয়েছে যে কি করবে। নিজের থেকে এই ব্যক্তি প্রচুর সিনারি ঘটিয়েছে আজকে, মানে তোমার কাছে এসে ক্ষমা যাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই এই ব্যক্তির কাছে। নিউ বিগিনিং তার জন্য চাই, কিন্তু প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। নিজের ভুলে আজকে কত বড় বিপদকে ডেকে নিয়ে আসছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। অপেক্ষা করছে, নজর রেখেছে তোমার উপরে। এই ব্যক্তি প্রচুরভাবে নজর রেখেছে, আঘাত পাচ্ছে, চাইছে জীবনের একটা নিউ বিগিন। যে ভুলটা এই ব্যক্তি করেছে না, খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে, এবং এই ব্যক্তি পুরোপুরি নজর রেখেছে। আর এই জন্য তো এই অবস্থা। ফার্স্ট কার্ডের নেগেটিভ এসেছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। কমিউনিকেশান আসতে চলেছে ফ্রেন্ড, গুড নিউজ তোমার জন্য। এই ব্যক্তি ফোন মেসেজ করতে চলেছে দ্রুত। ফোন মেসেজ করলেই তুমি শিওর থাকো এই ব্যক্তি একটা ঘা খেয়ে এসছে, ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে তোমার কাছে ফিরছে। থার্ড পার্টি দিচ্ছে ক্ষত বিক্ষত করে এই ব্যক্তিকে। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্কে আজকে রাতে। চার্মস কি বলছে। আচ্ছা, আর কি নেই? আচ্ছা ঠিক আছে, দুটো হলেই হবে, কারণ থার্ড পার্টি অলরেডি লাভ দিয়ে চলে এসেছে। সেখানে তো পুরো একদম ব্যান্ড বাজছে ফ্রেন্ড। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও, থার্ড পার্টি পুরো স্টপ হয়ে গেছে। থার্ড পার্টির আজকের দিনে অন্তত কিছুই নেই, মানে থার্ড পার্টির কোনো কিছুই আজকে চলছে না। থার্ড পার্টি পুরোপুরি এই মানুষটিকে পুরো প্রেসার দিছে, আঘাত করছে, এবং তোমার প্রিয় মানুষটি চুপচাপ কোনো রিয়াকশান করছে না। আর থার্ড পার্টির কোনো পজিটিভিটি, তার যে এতদিন ধরে তার মনে হতো থার্ড পার্টি খুব ভালো, খুব পজিটিভ, তার চোখে যে বিশাল কিছু, সেসব কিছুই নেই। এই মানুষগুলোর প্রতি তার কোনো দয়ামায়া নেই আজকে। একদম কনফার্ম থাকো থার্ড পার্টি কিন্তু ব্যান্ড বাজাচ্ছে এই ব্যক্তিকে, একদম চান্সও কিন্তু বলছে এতগুলোর মধ্যে মাত্র এসেছে দুটো, হ্যাঁ না ফ্রেন্ড। আবার সেখানে এসে ওই যে হয় না সার্কেল, অবশ্যই সার্কেল ঘুরছে ফ্রেন্ড। যে একটা সময় থার্ড পার্টি নিয়ে বেশ রমরমা করেছে এই ব্যক্তি, আজকে সে পুরো শেষ, হাল খুব খারাপ করে দিচ্ছে তার। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। থার্ড পার্টি যেন ধোলাই দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। অপেক্ষা করছে একটা পরিস্থিতির বদল হোক, অপেক্ষায় রয়েছে যদি অতীতের দিনটা আবার সেই পয়েন্টটায় ফিরে আসতো যেই পয়েন্টে সব কিছু ঘটেছিল, নিজের হাতে করেছিল, আবার সেইখানে গিয়ে আবার চেঞ্জ করে দিতে চায়, মানে সময় চাকাকে ঘুরিয়ে দিতে চাইছে। ডে ড্রিম করছে এই ব্যক্তি, এখন ডে ড্রিম করছে, প্রচুর অনুশোচনা। অ্যাকচুয়ালি তার ওই যে সময়টা যে এত কিছু কেন হলো সেটা নিয়ে তার অনুশোচনা হচ্ছে, যে কী করে হলো এসব। এই যে থার্ড পার্টিকে আর সহ্যই করে, থার্ড পার্টিতে না ফ্রেন্ড একটা টাওয়ার এসছে। থার্ড পার্টিকে নিয়ে প্রচুর পরিমাণে ব্যক্তি বিশাল কিছু করেছে ফ্রেন্ড, তুমি ভালোভাবে জানবে। থার্ড পার্টি অনেক কিছু করেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বা তোমার প্রিয় মানুষটিও থার্ড পার্টিকে নিয়ে বিশাল খুশি আনন্দের একটা বিশাল কিছু লাইফ কাটিয়েছে, এরকম সে ভাবনা নিয়ে। তার অ্যাকচুয়ালি এসব তার কল্পনা ছিল, ফিউচারে গিয়ে কী হতে পারে এই ব্যক্তির কোনো আইডিয়া নেই। এই টাওয়ারে থার্ড পার্টি আজকে টাওয়ার মানে বুঝতে পারছে হেভি একটা এনার্জি, কার্ডটিকে কীভাবে ক্লিয়ারিফাই করেছে দেখেছো ফ্রেন্ড। টাওয়ার এই ব্যক্তির জীবনে এনেছে থার্ড পার্টি, বা থার্ড পার্টির সঙ্গে একটা টাওয়ার মুভমেন্ট চলছে, একটা ডাউন হেভি লো এনার্জি চলছে এই থার্ড পার্টিদের সঙ্গে। এন্ডের পথে, শেষের দিকে থার্ড পার্টি, এই যে একটা সার্কেল চলছিল না ফ্রেন্ড, এটা কিন্তু শেষের দিকে। নিউ বিগিনিংয়ে কী হতে পারে, জাস্টিস। দেখেছো ফ্রেন্ড কার্ড কত সুন্দর ক্লিয়ারিফাই করে একে অপরকে। নিউ বিগিনিং যেটা জাস্টিস তোমার জন্য আসছে। আমি তাও দেখে নিচ্ছি যে জাস্টিস এই ব্যক্তি কার জন্যে আনছে, নিউ বিগিনিং কোথায় হচ্ছে।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে জাস্টিস আনতে চায় বা কাকে দিতে চায় জাস্টিস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কাকে দিতে চায় ব্যক্তি জাস্টিস। এই যে দেখো থার্ড পার্টি ছেড়ে ফিরছে, যেখানে তার ইমোশান রয়েছে প্রচুর পরিমাণে, যে ইমোশান ওভারফ্লো হচ্ছে, যে ব্যক্তির প্রতি এত কিছু ঘটিয়েছে যে সেখানে ব্লকেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ব্যক্তির থার্ড পার্টি ছেড়ে ফিরছে তোমার কাছে। জাস্টিস নিউ বিগিনিং কোথায় হচ্ছে এবার আশা করি বুঝতে পেরে গেলে ফ্রেন্ড, যে এই ব্যক্তি ফিরছে তোমার কাছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। একটা এন্ড হয়ে নিউ বিগিনিং এই ব্যক্তি এই জন্য নজর রেখেছে। এই ব্যক্তি আজকে কিন্তু ডাউন লো এনার্জিতে রয়েছে ফ্রেন্ড, আর অনেক কিছু বিষয় ক্লিয়ার করছে। হয়তো আজকে সারাদিনের মধ্যে হতে পারে ব্যক্তির থার্ড পার্টির সঙ্গে একটা ঝঞ্ঝাট বা ঝামেলায় জড়িয়েছে, সেই জন্যে রিসেন্ট এই একটা থার্ড পার্টির সঙ্গে ঝামেলা হয়েছে, যেটা আজকে কিন্তু বেশ পেন দিচ্ছে। মানে আজকেই হতে পারে এই ঘটনাটি ঘটেছে, যার জন্য বেশ কিন্তু ডাউন এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আর তার জন্য চাইছে যে ওই মানুষটির সঙ্গে আমার কিন্তু ন্যায় করা দরকার। নিউ বিগিনিং বা সম্পর্ক যদি ঠিক থাকা যায় তো ওই মানুষটির সঙ্গে, আর ওই জায়গাতে কিন্তু নিউ বিগিনিং চাইছে, যার সঙ্গে একটা খারাপ করে দিয়েছিল তার জন্য নজর রেখেছে এই ব্যক্তি। প্রচুর ওভার থিঙ্কিং করছে যে কিভাবে ফোন করে তোমার সাথে কি কথা বলবে, ফোন মেসেজ করে কমিউনিকেশান হলে তোমার সঙ্গে কি টপিক নিয়ে কথা হবে। তুমি তো হাজার রকম প্রশ্ন করবে, তুমি এখন 200টা প্রশ্ন ঠিক করে রেখেছ যে এই ব্যক্তি এলেই আমি এই ব্যক্তিকে প্রশ্নবাণে জর্জরিত করব। ওই ভয়েই ব্যক্তি আসতে পারছে না, ওভার থিঙ্কিং করছে, প্রচুর ওভার থিঙ্কিং করছে যে তুমি হাজার প্রশ্ন করবে, কেন হলো, কিসের জন্য, যদি গিয়েছিলে তো আবার এলে কেন, কোন মুখ নিয়ে এলে, যে হারে তুমি কথা শোনাবে ওই ব্যক্তি সেটাতেই ভয় পাচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। এই ব্যক্তি চাইলে ফোন মেসেজ করতে পারে, তোমার ওই খতরনাক প্রশ্নবাণের ভয়েই ব্যক্তি আসছে না। আমি দেখবো ফ্রেন্ড আজকে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে। তুমি ভিক্টরি চাও, তুমি রেডি একদম, যে তুমি চাও মন থেকে একদম পুরোপুরি, কিন্তু কিছু মানুষের ইনভলভ রয়েছে যেটা তোমার অস্বস্তির কারণ, এবং তুমি চাও ওই ব্যক্তি কিছু করুক, তুমি দূর থেকে অপেক্ষা করছো কিন্তু মন থেকে চাও একদম। এই যে একটু আগে বললাম যে প্রশ্নবাণে জর্জরিত করবে এই মানুষটিকে, ভয়ে আসছে না, তুমি প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে ওই মানুষটির প্রতি, প্রচুর অভিমান রয়েছে, নিজেকে দূরে রেখেছো একদম, প্রচুর রাগ অভিমান আজকের দিনে হচ্ছে। একবার তো আসুক, একবার তো আসুক, অবশ্যই আমি ধোলাই আগে করব, তারপর কথা হবে তার সাথে। এতটা তোমার রাগ হচ্ছে আজকের দিনে। এক্সপিরিয়েন্স তোমার অনেক কিছু রয়েছে ফ্রেন্ড, নিজেকে পুরোপুরি আইসোলেট করে রেখেছো, এবং তুমি জানোই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে যেটা তোমাকে বিরক্ত করায়, প্রচুর থার্ড পার্টির সঙ্গে ফাইটিং, অনেক কিছু ঝেলেছো তুমি এই সময়টাতেই। মানুষটি যেভাবে ফেলেছে, বহু মানুষের সঙ্গে কম্পিটিশানে ফেলেছে তোমাকে ইচ্ছাকৃতভাবে, যাতে তুমি লাইফ থেকে সরে যাও আর থার্ড পার্টিতে ওই ব্যক্তি চলে যাক। ওই সিচুয়েশানে তুমি প্রচুর ঝেলেছো, আর থার্ড পার্টিতে যাওয়ার পর, মানে থার্ড পার্টিতে ওই ব্যক্তি যখন চলে যায় তারপরও পর্যন্ত কঠিন পরিস্থিতি তোমার ছিল, আজও সে বিষয়টিকে ভুলতে পারোনি তুমি। তুমি চাইছো অবস্থার বড় বদল হোক, সব কিছু ঠিক হয়ে যাক, তুমি নিজেকে পজিটিভ রাখতে চাও, নিজের মতো করে লাইফ কাটাতে চাও, এবং তুমি খুঁজে পাও না যে এর সিদ্ধান্ত আমি কি নেব এবং এর শেষ কোথায়। তুমি চাও মানুষটি আসুক তোমার কাছে ফিরে, একদম তুমি কিন্তু চাও ফ্রেন্ড যে যা হয় হোক, ফাইট হোক, সব কিছু হোক, কিন্তু দিন শেষে দুজনে এক থাকে, এই জিনিসটা তোমার কিন্তু মন বলে। আর এই ব্যক্তি কমিউনিকেশান করছে না ভয়ে, আর তুমি চাইছো মানুষটির সামনে আসুক, সামনাসামনি যা হবে সামনেই হবে, সম্মুখ সমর, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়। ভিক্টরি চাই ফ্রেন্ড। নেক্সট অ্যাকশান কি রয়েছে, নেক্সট অ্যাকশান নিয়ে ওভার থিঙ্কিং চলছে, এবং তোমার সম্পর্কের জন্য কি করতে পারে সেটা নিয়ে কনফিউশানে রয়েছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড আজকের দিনে, তুমি অতীতের যা কিছু ঘটেছে তোমার সঙ্গে সেগুলোকে মাইন্ড থেকে সরিয়ে দাও। অতীত নিয়ে আর চললে হবে না ফ্রেন্ড, লেট গো করে দাও। যদি মানুষটি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে অনেক কিছুকে সাইড করে যেতে হয়। আগে যুগে মানুষ সোয়েটার বুনতো এই শীতের সময়, হ্যাঁ না, উল যখন অনেক হয়তো কোনো লম্বা কোনো উল হয়ে গিয়েছে, সে যখন একাধিক গিঁট বসে গিয়ে জড়িয়ে যায়
তাকে হয়তো খোলা যায় না, তখন কি করে কাট করে দেয়, ওই জায়গাটিতে কাট করে আলাদা করে দিয়ে আবার জুড়ে আবার কিন্তু সোয়েটার বোনা হয়। তো জীবনে আমাদেরকেও মাঝে মাঝে কোনো জায়গায় যদি এত জটিল হয়ে যায়, এত খারাপ হয়ে যায়, যার কোনো সলিউশন নেই, যার কোনো সমাধান নেই, এত একের পর এক গিঁট বসে গিয়েছে, তো সেই জায়গায় কাট করে বাদ দিয়ে দাও। জীবনটা অনেক সরল মনে হবে। যদি ওই গিঁটের পেছনে তুমি টাইম দিতে থাকো না ফ্রেন্ড, সময় চলে যাবে লাইফের, হ্যাঁ না? তো সেই জন্যে চেষ্টা করো যে দেখতে পাচ্ছ যে সে মানুষও চায় তোমার সঙ্গে থাকতে, তুমিও চাও সে মানুষটির সঙ্গে থাকতে। জীবনের একটা লিমিটেড টাইম রয়েছে, সবটাই টেম্পোরারি ফ্রেন্ড। তো ওই ঝামেলা নিয়ে জিয়ে রেখে লাইফে এগানোর থেকে কাট করে দাও, দুজনে যদি চাও মন থেকে থাকতে, তো ওই পয়েন্টটিকে বাদ দিয়ে দাও, দিয়ে আবার নতুন করে শুরু করো। যে কটা দিন হোক না একসাথে, না পাওয়ার যন্ত্রণা পেয়ে বাঁচার থেকে, পেয়ে না হয় একসাথে থাকা, ঝামেলা হোক ঝঞ্ঝাট হোক যা কিছু হোক, একসাথে থাকা, পেয়ে গেলে মানুষটিকে, সেও তোমাকে পেলে, তুমিও পেলে, দুজনে মিলেমিশে থেকে গেলে হয়তো অনেক কিছু হিল হয়ে যাবে থাকতে থাকতে। বাট এই না পাওয়ার যন্ত্রণা কিন্তু অনেক বেশি পেন দিতে পারে ফিউচারে গিয়ে। তো তার জন্য তোমাকে ডিসিশান নিতেই হবে যে আমার করা উচিত কিনা, সিচুয়েশান কি বলে, মানুষটি কি চায়, কতটা কি ব্যাপার, সেই অনুযায়ী যদি মনে হয় যে অতীতের ওই ঘটনাটি বর্তমানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তো ওকে বাদ দিয়ে দাও। কারণ ওই সকল বিষয়ের সমাধান কিন্তু অনেক সময় হয় না, হয়ে গিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। তো যদি দুজনেই চাও একসাথে থাকতে, তো অবশ্যই দুজন মিলে ওই মানুষটি যদি আসছে বা চায়, সেইভাবে আগ্রহ দেখায়, তো অবশ্যই সলিউশন একটা বের করে নাও। এ বুদ্ধিমানের কাজ হবে। কারণ সময়ের সঙ্গে সঙ্গে একটি বিষয় নিয়ে তুমি যদি ওই গিঁট খুলতেই বসে যাও, পুরো লাইফ কেটে যাবে, ওইকে তুমি কোনোদিন খুলতে পারবে না। তো বাদ দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এই তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, মানে বিবাহিত বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, মানে প্রচুর একটা কানেকশান রয়েছে, এই রকম রূপে দেখো। এই ব্যক্তিকে তুমি মন থেকে ছাড়তে চাও না, কোনোভাবে সম্পর্ক বাদ দিতে চাও না, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের মতো বা চাও সেইভাবে। এই ব্যক্তি অবশ্যই সেই জায়গাতে জাস্টিস দিতে চায়, অবশ্যই জাস্টিস কিন্তু আসছে, যাকে তুমি মন প্রাণ দিয়ে ধরে রেখেছো এখন পর্যন্ত। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।